আপনি কি জানেন ইসলামের তরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট সহ্য করেছিলেন? মানবতার মুক্তির জন্য তিনি এবং তার সাথীরা টানা ৩ বছর মরুভূমির তপ্ত গিরিপথে শুধু গাছের পাতা আর শুকনো চামড়া খেয়ে বেঁচেছিলেন। কেন এমন হয়েছিল শুনলে আপনার চোখে পানি চলে আসবে। মক্কার কাফেররা যখন দেখল ইসলামের আলো আর নেভানো যাচ্ছে না, তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরদের উপর সামাজিক ও অর্থনৈতিক বয়কট ঘোষণা করে। তাদেরকে শিয়াবে আবু তালিব নামক এক জনমানবহীন গিরিপথে বন্দী করা হয়। বন্ধ করে দেওয়া হয় খাবার ও পানির সব পথ। দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ, ঘরে এক দানা শস্যও নেই। ক্ষুধার জ্বালায় ছোট ছোট শিশুদের কান্নায় মরুভূমির বাতাস ভারী হয়ে উঠত। মক্কার পাষাণ কাফেররা সেই কান্নার শব্দ শুনে হাসত, কিন্তু তাদের মন একটুও গলেনি। খাবারের কোনো বিকল্প না পেয়ে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বনের শক্ত গাছের পাতা ছিঁড়ে চিবিয়ে খেতেন। দীর্ঘ সময় পাতা খাবার ফলে তাদের মুখ ছিলে রক্ত ঝরত। এমনকি কখনো কখনো শুকনো চামড়া পানিতে ভিজিয়ে তা নরম করে খাওয়ার চেষ্টা করতেন। ভাবুন তো কতটা কঠিন ছিল সেই দিনগুলো। এত অমানসিক কষ্টের মাঝেও নবীজি নিজের কথা ভাবেননি। তিনি সারা রাত আল্লাহর দরবারে তার উম্মাতের জন্য কাঁদতেন। আমাদের প্রতি নবীজির ভালোবাসা ছিল এমনই নিঃস্বার্থ এবং বিশাল। যিনি নিজের সারাটা জীবন আমাদের হেদায়েতের জন্য উৎসর্গ করেছেন, সেই প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি ভালোবাসেন? যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, তবে কমেন্টে লিখুন আই লাভ মুহাম্মদ। আল্লাহ আমাদের সবাইকে নবীজির পথে চলার তৌফিক দান করুন। আমিন।